তোরা হাফ কেন খুলছু রে? আর 2 টাকা লিবি তো লে, তোদের পুরাটা খুলে দেবো আমি। যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তো ইয়ার করে আজকে হাগি দিয়ে চলে যাব আমরা সবাই মিলে। লে তোর হাততালি পুরা আছে নাই লই। তো আমি না করেছি অ্যারেঞ্জ ম্যারেজ, না করেছি লাভ ম্যারেজ, আমি করেছি চ্যালেঞ্জ ম্যারেজ। তুমি এখন পর্যন্ত ইউটিউবে ইনকাম কত করেছো? বলতে হবে। অ্যাপ্রক্স একটা বলছি। তোমার চ্যালেঞ্জ ম্যারেজের যে বিবাহ রাতটুকু গেছিলাম, এলো ওই রাতটুকু তোমার কত বড় হয়েছিল একটু বলবে? তুমি যে ডুম ডুম চিল্লাছে না, তোমার ডুমটা ধরে নিয়ে এখানে দাঁড়াও। জিৎ বুড়ান যাবে অভিনয় করতে করতে, একদম জিৎ বুড়ান যাবে অভিনয় করতে করতে, বাবা কিন্তু রিয়েল লাইফে আমার বউ আমার জন্য যাবে মরতে মরতে। খেলা হবে। খুড়া ইহাই সেই টিঙ্কু যার ভিডিও দেখে আমরা মজা নি। আর এই টিঙ্কুকে আমি প্রশ্ন করব, এই টিঙ্কু খুড়া, এই টিঙ্কু খুড়াকে আমি কিছু প্রশ্ন করব। আর এই টিঙ্কু খুড়া যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তো ইয়ার করে আজকে হাগি দিয়ে চলে যাব আমরা সবাই মিলে, ঠিক আছে? তো এই টিঙ্কু খুড়াকে আজকের প্রশ্ন থাকছে দিতেই হবে আমাদের answer। সবাই মিলে দিতে দিতে হবে। ঠিক আছে, এর জবাব আমাদের প্রশ্নের অ্যানসার চাই চাই। আমি বুঝতে পারি যে ডাং ঢোকা প্রশ্ন হবে, তো ডাং ঢোকা প্রশ্ন, ডাং ঢোকা উত্তর আমি দিব। কথা দিছি যত ডাং ঢোকা প্রশ্ন করে ডাং ঢোকা প্রশ্নের উত্তর তবে না মজা। সেই লেভেলের। দেখুন আজকে চলে আসছে আমাদের ক্ষীরপাইয়ের, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই জায়গার আমাদের ইউটিউবাররা। তারা অনেক কিছু প্রশ্ন নিয়ে এসেছে, যে প্রশ্নগুলা করবে আমি আগেই বুঝতে পারি গেছি কেমন প্রশ্ন করবে না করবে। তো উত্তর শোনার জন্য রেডি হয়ে যাও। তবে যে প্রশ্ন করবে আর যে উত্তর মানে আমি দিব, খুড়া হেডফোনটা লাগাই নেবে, বিপদ আছে, না হলে কপালে কষ্ট আছে। তো খুড়া এদের যত রকম প্রশ্ন তত রকম উত্তর আমি দিব। তবে একটা কথা খুলে বলে দিছি, খুড়া হেডফোনটা কানটায় ঢোকাই নেবে। যদি হেডফোনটা না ঢোকাও, এদের প্রশ্ন যে কি লেভেলের হবে আমি লেভেলটা বুঝতে পেরে গেছি। ইয়ার পর কিন্তু পোঙা মারাবে না এলে। তো আমি প্রথমেই আমার ছোট ভাইকে ডাকে লিছি, কারণ ওই লোকটাকে ডাকবো নাই, কারণ ও প্রশ্ন রেডি করে নিয়েছে, ই তো প্রশ্ন রেডি করে রাখে নাই। তাহলে ইহেই প্রশ্নটা করবে আমাকে, তারপরে আমি উত্তর দিব। তুমি আমাকে বলো। খুড়া প্রথমেই আমি বলছি, বলে দাও। তুমি যে সমগ্র মহিলা জাতির টোঙা মেরে ঠোঙা করে দিচ্ছ, তো প্রথমে এত বলি যে মহিলা জাতির প্রতি তোমার এত রাগ কেন? তাহলে এদিকে ক্যামেরার সামনে আসো। হ্যাঁ খুড়া বলো। প্রথমে মহিলা যদি বলতে একটা কথা বলে দিছি আমি, হ্যাঁ মহিলার মধ্যে মা জাতি পড়ে। অবশ্যই তো কোনো মা জাতকে আমি কোনোদিন খারাপ বলেছি? না, একদমই না। আমাদের বোন জাত পড়ে, না একদমই কোনো না। বোন জাতকে আমি ঠঙ্গা করেছি? না একদমই না। তোমার ঘরে বোন আছে, অবশ্যই তোমার বোন যদি বিকিনি পরে ওই দুধ থলি দেখায় ভিডিও করে, তাহলে সেটা কি তোমার ভালো লাগবে? না একদমই না। তাহলে আমি যেটা করছি, যে সমস্ত নোংরা পরিবেশের মায়াছানা যাদের সোনাগাছিয়ে থাকা উচিত, সে মায়াছানাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আছে, নিজেদের বিকিনি পরে নোংরা নোংরা পোশাক পরে এই সমাজটাকে নোংরা করার চেষ্টা করছে। আগেকার রাজা রাজওয়াড়রা কি করছে, ওদের পয়সা ছিল, যারাকে বাইজি ঘরে রাখছো। একদম সেই তাহলে যারা ওরা বাইজি ঘরে আসে, ওদের বাইজি ঘরে থাকার কথা, কিন্তু সেই বাইজি ঘর থেকে বেড়াই আছে, আজকে ওরা ইনস্টাগ্রামে রিলসে ঢুকে গেছে। সেই সমস্ত নোংরা মহিলা আছে আমাদের ঘরের মা বোনগুলাকে অসুস্থ করছে। তাদের আমি এখনো বলছি, আমার জেল হয়, জরিমানা হয়, ফাঁসি হয়, ওদের পোঙা মারে ঠোঙা করে দেবো। তোরা হাফ কেনে খুলছু রে? আর 2 টাকা লিবি তো লে, তোদের পুরাটা খুলে দেবো আমি। বাহ গুরু, কি দিলে। তো খুড়া আজকে আমরা জানতে চাইছি যে তুমি যাই হোক, তে তুমি লাভ ম্যারেজ করেছো না অ্যারেঞ্জ ম্যারেজ করেছো? চাই জল চাই দিতেই হবে। একদম, একদম খোলা দিতেই হবে। খোলা দিতে বলতে হবে এটা। আমারটা না লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, আমারটা হচ্ছে মেলা ম্যারেজ। আমি আমার জীবনে প্রতিটা ইয়েতে বলেছি, আর নিজেও যেটা জানি, মানে জানি বলতে আমি তো জানি ওই আমার ব্যাপারটা, আমার ছাড়া তোমরা তো জানি না। একদম তো বিষয় হয়ে গেছে, আমি গেছি মেলা দেখতে আমার দিদি ঘর। একদম যারা মেয়ে পছন্দ হয়েছে ডিরেক্টলি কথা বললো। হয়েছে। তো একটাই কথা বললো যে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলো, মানে এটাকে বলে চ্যালেঞ্জ ম্যারেজ। চ্যালেঞ্জ ম্যারেজ। তো সেই চ্যালেঞ্জ নিলাম, কথা বললাম, এক কথায় আমার ফ্যামিলি এগ্রি হলো, ওর ফ্যামিলি এগ্রি হলো, বিয়ে হলো। এটাকে বলে চ্যালেঞ্জ ম্যারেজ। আজকালের যেটাকে তোমরা লাভ ম্যারেজ বলো না, ওইটা কি লাভ ম্যারেজ আমি বলছি। মেয়ের ঘর বড় লোক, তুমি যুব সমাজ, একদম তুমি বেটাছানা হচ্ছে এটা ভকিচাটা মাল, একদম। তোমার না গাঁড়ের দম, তোমার খালি পদে সেই বম। লেভেল। তাহলে তুমি কি করবে? মায়া ছানা তো তোমাকে কেউ দিবে না। না দেবে না। একটা কি বলছি, তোমাকে কেউ মায়া ছানা দিবে? তোমার না। যদি কোয়ালিটি না থাকে, না দিবে তাহলে কি করতে হবে? যে ভুলাই ফুসলাই যৌন আবেগে ভুলাই, এই যে মায়া ছানাগুলোকে তুলে আইনে বিয়া করা, এটাকে বলে ভকি ম্যারেজ। আমি একটাই কথা বলবো কি জানো, যে অ্যারেঞ্জ ম্যারেজ তো মা বাপে ঠিক করবে, লাভ ম্যারেজের থেকে
চ্যালেঞ্জ ম্যারেজ একটা অনেক ভালো। চ্যালেঞ্জ ম্যারেজ কিরকম জানো, যে আমি তোকে বিয়া করবো বলেছি, তো আমি করব কিন্তু আমার দমে করব। তোর বাপ আমাকে মেয়েটা দিতে বাধ্য হবে যদি আমার কোয়ালিটি থাকে। কোয়ালিটি অর্জন করো তুমি। আমি করেছি আমার শ্বশুর সাইডের জন্য সার্ভিস করে একটা বেকার ছানাকে বিয়ে দিয়েছে। আমি তখন কম্পিউটার নিয়ে পড়ছি, আমি আমার নিজের কোয়ালিটি দেখাচ্ছি, আমার শ্বশুর আমাকে মেয়ে দিয়েছে। তো গল্প হচ্ছে আজকাল কি বল দেখিনি, শ্বশুর দিবেক নাই বলছে, কিন্তু আমি নিয়ে পালাই আসবো চোরের মতন। কিন্তু একটা বাপ একটা মেয়েকে যখন জন্মায় না, আমার দুটো মেয়ে আছে, ওদেরকে আমি আমার লাইট কাটে আমার বউ জন্মাইছে, আমি আমার মুখের খাবারটা ওরাকে নিয়ে বড় করছি। সেই জায়গা থেকে একটা মেয়েকে একটা কুলাঙ্গার ছানার যার অকাত নাই, ওকে ওরা দুনিয়ার কোনো ছানায় বউ দিবেক নাই, সে নিজেকে প্রতিষ্ঠিত করবেক নাই, খালি বন্ধু বান্ধবের দুটো টাকা নিয়ে আর বন্ধু বান্ধবের পথ পাকা নিয়ে ওদেরকে সেক্স আবেগ দিয়ে। সেক্সুয়াল একটা জিনিস অনেক খারাপ জিনিস। সেক্স একটা মাঝখানে যৌবন বয়সে আছে, ওই সময় ওরা অন্ধকার দেখতে পায়, ওই সেক্স আবেগটাকে কাজে লাগায়। ওই মেয়েকে যারা নিয়ে যায় বিয়ে করে তাদেরকে আমি জানোয়ার মনে করি। ও সাবাস সাবাস, দিয়েছে খুড়া, কি দিলে। তো আমি না করেছি অ্যারেঞ্জ ম্যারেজ, না করেছি লাভ ম্যারেজ, আমি করেছি চ্যালেঞ্জ ম্যারেজ। ও বন্ধুরা আরো কিছু কিছু রকেট প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো খুড়াকে আমি আজকে 3 নম্বর প্রশ্ন করব। একদম। যে শুনেছি যে তোমার বিবাহিত জীবন 12 থেকে 15 বছর। 15 নাই 12 বছর, যাই হোক। 11.5 12 বছর, 11.5 12 বছর। তো এর মধ্যে বৌদির সাথে তোমার সম্পর্কটা কেমন? আমি যখন বিয়ে করেছিলি আমার তখন দাড়ি 2-4টা বাইরে আনছে, মানে তাও কোনোদিন সেভিং করি নাই। আচ্ছা সেই অবস্থায় আমি বিয়ে করেছি। তো এখন বর্তমানে কি সম্পর্ক তোমরা নিজেরাই দেখলে, দেখলাম, ঠিক আছে। বাড়িতে গিয়েছিলাম, দেখেছি। আমি একটা কথা বলবো, জিত বুড়ান যাবে অভিনয় করতে করতে, একদম জিত বুড়ান যাবে অভিনয় করতে করতে, বাবা কিন্তু রিয়েল লাইফে আমার বউ আমার জন্য যাবে মরতে মরতে। আমরা জঙ্গলমহলের মানুষ কি দুঃখে কষ্টে আছি না আছি দেখার জন্য ক্ষীরপাই থেকে এই বন্ধুরা এসেছে এবং দেখে যাচ্ছে যে তারকারা টিঙ্কু আমাকে প্রচুর সম্মান দিয়েছে, প্রচুর ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি কি পরিস্থিতি কি ঘরে আছি কোথায় আছি না আছি এরা সব দেখে যাচ্ছে। তো খুড়া একটাই কথা বলবো, আমরা চ্যালেঞ্জ নিতে জানি আর চ্যালেঞ্জ দিতে জানি। তবে খুড়া একটাই কথাই বলবো যে বিহার 11 বছর পরেও আমরা ফুলসজ্জা করতে জানি। বন্ধুরা আগের ভিডিওটা দেখবে, এর আগের ভিডিওতে সমস্ত টারকাটা টিঙ্কুর ফ্যামিলির সমস্ত ব্যাকগ্রাউন্ড আমরা আগের ভিডিওতে দেখেছি। তো যে দেখে আসো আগের ভিডিওতে টারকাটা টিঙ্কুর সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে। তো তাহলে আমি একটা কথা বলবো যে প্রশ্ন করার অধিকার সবার আছে। ক্ষীরপাই থেকে যখন এত বন্ধু হয়েছে, একটা নিরীহ মানুষ আছে যে কোনোদিন নাকি মদ খায় নাই, আজ এই লোকটা তো কিছু খাই নাই, তো একে তো একটা প্রশ্ন করার অধিকার আছে। তো তোমার কিছু প্রশ্নের অধিকার আছে? চলো ভাই প্রশ্ন কর। বলছি চলো টিঙ্কু খুড়া, তোমার কাছে আমার একটা কঠিন প্রশ্ন আছে। করতে পারো। তুমি ইউটিউবে এলে কি হবে, আর তোমার ইউটিউব সম্বন্ধে এত ধ্যান ধারণা কিভাবে জাগলো? চলো ঠিক আছে, সেই লেভেলের প্রশ্ন। তো সেই লেভেলের উত্তর দিয়ে রাখা তোমাকে একটা কথা বলছি, তুমি যে ডুম ডুম চিল্লাছে না, তোমার ডুমটা ধরে নিয়ে এখানে দাঁড়াও, তোমার ডুম আমি ফাটাই দেবো। নাহলে তো কেটে যাবে। তাহলে ডুম কেটে গেলে তো আর বিপদ আছে। সেই লেভেলের। তো বর্তমান যেটা প্রশ্ন হলো, তো আমি একটা সত্যি কথা বলছি যে ইউটিউব কি জিনিস আমি আগে জানতেই নাই। ফেসবুক একটা আইডি করতে হয়, করেছিলি, সেই জায়গা থেকে আলু ধরে, মানে তোমার আলু লয়, আমার মাঠের আলু, ও আমি তো ভেবেছিলাম আমারটা। ঠিক আছে। তো এই আলু ধরে একটা ভিডিও করেছিলাম ভাইরাল। আর একটা যখন লকডাউনের সময়, যখন শিক্ষা ব্যবস্থা গাধার গাড়ি চলে গেছিলো, সেই সময় একটা ভিডিও বানাচ্ছিলাম নিজের থেকে, দিয়ে করে ছাড়ে দিয়েছিলাম অনলি গেঞ্জি পরে খালি গায়ে, মানে গেঞ্জিটা ঘাড়ে নিয়ে খালি গায়ে। তো সেই জায়গায় দাঁড়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো। তখন আমার গুরুদেব চিন্ময় দা, অভিজিৎ দা, যারা এখন কুর্মী সমাজের একটা সেই লেভেলের লোক, তারা বললো টিঙ্কু তুই যে ভিডিওগুলো করিস আমাদের লক্ষ লক্ষ লোকের ভালো লাগে, তো সেই জায়গায় দাঁড়ায় তুই যে ভিডিওটা করিস ওটা তুই ইউটিউবে কর। তো আমার গুরুদেব চিন্ময় দা আর আমার গুরুদেব অভিজিৎ দা, তাদেরকে আমার শতকোটি প্রণাম। আমারও প্রণাম। আমারও প্রণাম বন্ধুরা। তো বলছি তুই ইউটিউবে তোর বাঁদরামু গিলা, এগুলা বাঁদরামু বলে, অনেকে প্রতিবাদ বলে, তো বলছে এগুলা তুই একটা ইউটিউব চ্যানেলে কর, দেখ না কি হয়। তো কি হলো রেজাল্ট এখন তোমাদের সামনে। টিঙ্কু যাচ্ছিল। তো তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, ঠিক। তাহলে ইয়ার পরের প্রশ্নের উত্তরের জন্য আমি দ্বিতীয় জনকে চুজ করে নিই। ঠিক আছে। তারপরে টিঙ্কু খুড়া
তো পরের প্রশ্নের জন্য আমি যে ছানাটাকে ডাকে নিবো সেটা যে একটা সব ছানাকে বহে নিয়ে আছে এই ড্রাইভার ছানাটাকে আমার ইয়েস এসো সেই লেভেলের এসো সেই বলো। লেভেলের প্রশ্ন কর সেই লেভেলে প্রশ্ন কর তো কড়া টিঙ্কু প্রশ্ন ঘোড়া, কড়া প্রশ্ন করে তোমার তোমাকে বাচ্চা আমি প্রশ্ন করে। একটা প্রশ্ন করব, খুব কড়া প্রশ্ন উত্তর দিতে হবে কিন্তু। দিব দাও, দিবে তো? দিব দিতেই তো হবে। আমি যে প্রশ্নটা করব, তুমি তো বললে লাভ ম্যারেজও করো নাই, নাই অ্যারেঞ্জ ম্যারেজও করো নাই, নাই তুমি করেছো চ্যালেঞ্জ ম্যারেজ। Challenge ম্যারেজ, তাই তো? হুম। তো খুড়া, তোমার চ্যালেঞ্জ ম্যারেজের যে বিবাহ রাতটুকু গেছিল, ওই রাতটুকু তোমার কত বড় হয়েছিল একটু বলবে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, শুধু কত বড় নয়, কিভাবে রাস্তা কেটে গিয়েছিলে সেটাও বলতে হবে, কতক্ষণ নিয়েছে পেয়েছিলে। খুঁড়ো ফুল তো কেলো। চুপচাপ দাঁড়া ক্যামেরা আন আন প্রশ্ন খাতরা প্রশ্ন আছে যে আমি একটা কথাই বলবো খুড়া যে এদের মনের কথা হচ্ছে কি জানো যেহেতু একটা নতুনত্বতম মানে বিবাহ পাইছে যে না লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ ই তো চ্যালেঞ্জ ম্যারেজ তো গল্প হয়ে গেছে তো বিবাহ রাতটা কেমন কাটেছে এই তো একদম একদম এই তো হ্যাঁ খুঁড়া। তো থামো একটা গুটকাটা ইহা করছি তো বিষয় যেটা হয় কি জানো যে চ্যালেঞ্জ ম্যারেজ একটা এমন জিনিস না যে চ্যালেঞ্জ করে করতে হয় যে তোকে বিয়া করবো বলেছে তো করবোই তার জন্য আমাকে যা করতে হয় তাই করবো অবশ্যই। একদম হয়তো খুলে যাবে প্যান্ট তাও কোনো জায়গায় বিসর্জন দিব না আমার ট্যালেন্ট তো প্রথম রাতে যেটা হয় কি হয় খেলা যেটা সবার হয় সেটাই হয় কোনটা এখানে বিবাহিত কেউ আছে তোমরা আছি আমি এই যে, এই যে, এই যে, এই যে, সামনে গেছে। হাজির বিয়া তো করেছি কিসের প্রথম রাইতে একটা এই বয়সে যার দাড়ি বাইরে নাই ছানা আর যে ওই বয়সের মায়ের ছানা 21-18 যদি একটা কম্বিনেশন হয় কিরকম লেভেলের বাজ পড়বে বলো ওই বাজ তো হবে না, যেমন মেঘ গুড়ুগুড়ু করবে। আমি একটাই কথা বলছি একটা গোটা রাত তো 12 ঘন্টা 1 সেকেন্ড ঘুমাই নাই বাকি তোমরা বুঝে লাও ও খুঁড়ো দেখো, তো বিশাল শেষ পর্যন্ত দেখতে থাকো, আরো রকেট রকেট প্রশ্ন আসছে। পুরা তোমার বন্ধুদের একটা সব থেকে রকেট প্রশ্ন আছে, তুমি এখন পর্যন্ত ইউটিউবে ইনকাম কত করেছো? বলতে হবে, বলতে হবে, বলতে হবে। অবশ্যই জানাতে হবে। জানতে চাই, আরো ছেলেরা আগ্রহ হবে ইউটিউব করার জন্য। শুনতে চাই, শুনতে চাই। তো সেই লেভেলের জয় গরাম জয় শ্রী মহাকাল আমি বুড়া বাবাকে মানি প্রচুর আর আমি আমার গরাম থানকেও মানি তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো যে কোনোদিন মায়া ছানাই সঠিক বয়স আর বেটা ছাড়াই সঠিক ইনকাম কোনোদিন বলে নাই তাও অ্যাপ্রক্স একটা বলছি এদের হাততালি ফুর আছে নাই লই তো তাও বলছি যে একটা মায়া ছানাকে যদি 18 বছরের মায়া ছানাকে প্রশ্ন করবি যে 13 বলবে একটা 38 বছরের মায়া ছানাকে প্রশ্ন করবি যে সেও 13 বলবে তো মায়া ছানার বয়স আর বেটা ছানার রোজগার কোনোদিন সঠিক বলতে নাই অ্যাপ্রক্স একটা আঁচ দিয়ে নিয়েছি শুধুমাত্র অনলি ফর লাভ যে আমার 1 বছরের রোজগারে তোমরা যে ঘরটা দেখালে সেই ঘরটা একটা 1 লাখ টাকার ফোন আইফোন কিনেছি তোমাদের টাকায় তোমাদের ভালোবাসায় সাবাস তা বাদে পার মান্থ সমস্ত খুড়া যারা আমার ঘর আসে ওদের সেবায় 15-16 হাজার টাকা খরচা করি বন্ধুরা, দাদার ঘর এবং সমস্ত কিছু দেখার জন্য আগের ব্লগটা দেখতে থাকো, সমস্ত আগের ব্লগে সমস্ত ডিটেলস দাদার পেয়ে যাবে। তো আরেকবার বলে দিছি একদম অ্যাপ্রক্স বলবো নাই যে আমার 1 বছর রোজগারে এই ঘরটা খাড়া করেছি আর একটা 1 লাখ টাকায় আইফোন কিনেছি 96,000 টাকায় তার ভিডিও তোমরা দেখেছ আর প্রতি মাসে 15-16 হাজার টাকা যতগুলো মানুষ আমার দুয়ার আসে কম বেশি এইটুকু আমার খরচা হয় অবশ্যই দাদা, তবে দাদার যে দেবো ভাবো দাদার যে ব্যবহার একদম। সেইটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। এটা ক্যামেরার সামনে বলো আরে দাদা অতিথি দেবো ভাবো তাই, অতিথি সেবা তাই, করো, তাই তাহলে তো। আগে বাড়বে। অবশ্যই দাদার না আর ব্যবহার। আরেকটাই কথা বলছি এটা আমার বাপের টাকা লয় 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 এটা ওটা তোমাদের লাইক কমেন্টের টাকা সাবাস, সাবাস, সাবাস। তবে অবশ্যই দাদা, তোমার দাদার যে পাশে আছি ব্যবহার সেইটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। দাদার যে ডাউন টু আর্থ
যে ব্যবহার সেইটা অবশ্যই আপনারা এসে বুঝতে পেরেছি। আপনারা আসুন, দাদার সঙ্গে না আসলে বুঝতে পারবেন না এগুলা দাদা আমার অনেক কত- বড় ঘরের ছানা রে, এদের কথাই বলিস না। অবশ্যই দাদা, এরা আমাদের সবাই না, বন্ধু। অবশ্যই দাদা। দাদার যে ব্যবহার সত্যি অমায়িক ব্যবহার, না আপনারা আসলে বুঝতে পারবেন না দাদা এত মানে ডাউন টু আর্থ, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যবহার করতে পারে, তা আপনারা না আসলে বুঝতে পারবেন না অবশ্যই। না এলে কেউ বুঝতে পারবেন না। আমি তো আই এম তো অবাক। আমি আমার একটাই কথা বলবো কি জানো, আমরা পাছার পিছনে বলতে পিছনের মানে পকেটে রুমাল ব্যবহার করার থেকে ঘাড়ে গামছা ব্যবহার করতে ভালোবাসি। কেন কি জানো, রুমালটাই শিঘন মুছার পর আর মুখ মুছতে মজ যাবে নাই। আর এই গামছা ব্যবহার করতে কেন শিঘনটাই এধারে মুছবো তো মুখটা এধারে মুছবো। গামছা গামছা গামছা। রেডি। আজকের এই যে ইন্টারভিউ ছিল খুড়ো, শেষ কোশ্চেনটা আমি তোমাকে করব। ঠিক আছে, করো 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 করো। তো না না, আমি কি বলছি, এটা কি ইন্টারভিউ চাকরি দিতে হয়েছে? কুটুম করা হয়েছে, কুটুম করা হয়েছে। বন্ধুর লাস্ট ভালোবাসার প্রশ্ন করবে একদম কুটুম খুড়া কাকা, সেই level এর বলো। পুরা সঙ্গে লাস্ট প্রশ্ন একটা ইন্টারেস্টিং প্রশ্ন করবে। তুমি যে যখন মেয়েদেরকে রোস্ট করো হুম, তখন এত গালিগালাজ দাও, হুম। তোমার ফ্যামিলিতে মা বোন সবাই আছে? বিটি আছে, বউ আছে, বউ আছে। বোন আছে। হ্যাঁ, বৌদি আছে। তো তাদের উপরে কতটা প্রভাব পড়ে? এটা একটা লং প্রশ্ন হয়ে গেল, তার উত্তর আমি দিব যদি সমাজ চুপ থাকো, একদম। কারণ এটা আমার আমরা জীবনের শুনতে একটা চাই। টার্নিং পয়েন্ট। আচ্ছা, আমি যখন প্রথম ভিডিও করি তখন আমার অবস্থা কী ছিল জানো, যে বর্ষায় আমার ঘরটা ভাসে চলে গেল। আমার বউ, আমার দুটা বিটি, আমার বয়স্ক মা, বয়স্ক বাবাকে নিয়ে একটা তিরপলের আশ্রয় নিয়ে আমাকে রাস্তার ধারে একটা পানগুমটির মতন জায়গায় একটা লোক আশ্রয় দিল, সেই জায়গায় আমাকে থাকতে হইলো। তো সেই জায়গা থেকে আমি কি করলাম যে একটু আলু চাষ করব, একটু তরমুজ চাষ করব, নিয়ে সেইখান থেকে কিছু পয়সা আসবে, একটা ছোট্ট একটা ঘর বানাবো। তো সেই জায়গা থেকে আমি চাষ শুরু করলাম। তো সেই যখন চাষ করছি, তরমুজ বাড়িয়ে যখন জল ছাড়ছি এইখান থেকে সেইখান যাবে, তো নিজেকে আমাকে এমনও দিন গেছে না সেই মুহূর্তে, যে কেউ টেনশনে এক গ্লাস মদ খাবো, সে 1 টাকা আমার কাছে নাই কি 10 টাকা আমার কাছে নাই, বা থাকলেও হয়তো আমার খরচা করার মুরাদ নাই, সেই জায়গায় আমাকে দেখলে লোক পালাইতো। আজকে এই খুড়ারা এসেছে আমাকে দেখে, কিন্তু তখন লোক পালাতে হবে, টিঙ্কা আসছে পালাবে, 10 টাকা খুঁজবে কে নেই। তো সেই জায়গায় এই জিনিসটা ঘটেছে যে আমি চাষ করছি একাই, কী করবো, কার সঙ্গে ঘুরবো, কেউ আমাকে দেখলে লোক পালাছে, এই তো শেষ, এবারে ওই জমি বিকবে, আমরা কেনার জন্য রেডি। এমনকি আমার পাড়ার লোক টাকা নিয়ে রেডি, এবারে টিঙ্কু জমি বিকবে, আমরা কিনবো, আমার সঙ্গে কেউ মেশে নাই। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলছি যে আমি কি করবো, আমার যখন কেউ না একটা মোবাইল আছে, মোবাইলে শর্ট ভিডিও করা শুরু করলাম। তো শর্ট ভিডিও করতে করতে মানে ভিডিও যে আমাকে চিন্ময়দা আমাকে আর অভিজিৎ দা আমাকে বললো যে তুই যে ফেসবুকে যে ইয়ে করছিস সেগুলো তুই ইউটিউবে ডাল। তো ভগবানের বা ঈশ্বর বা আল্লাহ কি যেই একটা চাই থাক উপরে কে বটে আমি জানি নাই, তো সেই জায়গায় তাদের ওইখান থেকে আশীর্বাদে হোক যাই হোক, আমি একটা ছোট্ট ঘর করার জন্য চুনের দাগ দিয়েছিলাম। তারপরে ভগবান 7 দিনের মাথায় আমাকে এমন খেল দেখান দিল যে টিঙ্কু যা ওই শেষ। তো আমাকে কেউ, আমি এমনিতেই একটু কমেডিয়ান ছিলি, ইয়ার্কি ফুজরামি করতে ভালোবাসছি, সব দিনেই করছি, কিন্তু আমি যে পর্যায়ে ভিডিও করা শুরু করেছিল এটা ভিডিও করার জন্য না, একাকিত্বের জন্য আমি করেছিলি। মানে আমার পাশে তখন কেউ দাঁড়াইতো না। আমি একটা কথা বলছি যে আমি মানে একদম বাস্তব সত্যি কথা বলছি, যে টিঙ্কু যাচ্ছে তবে 10 টাকা খুঁজবে কে পালা লুকা, সেই জায়গা থেকে আমি ভিডিও করা শুরু করেছি। সব বন্ধুরা পালিয়ে যেত। বন্ধু বলতে তখন কি জিনিস জানতি না, এখন তো জানি বন্ধু মানে অনেক কিছু। একদম। পয়সা হয়, এখন পয়সা হয়েছে, বন্ধুরা থাকবে। এখন পয়সা, তোমাদের লাইক কমেন্টে পয়সা হয়েছে, এখন বন্ধু জানি কি জিনিস। তখন বন্ধু মানে কি জানতে জানে, বন্ধু বলে কি জিনিস আমি জানছি না, কিন্তু ওই যে টিঙ্কু ওইটা নিয়ে যাচ্ছে রে 10 টাকা রেখে আমাকে চুল্লু খুঁজবে, কি 10 টাকা একটা কান্ট্রি খুঁজবে, কি 1 গ্লাস খাতা খুঁজবে, একটু লুকাই যা। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে জীবনে সব করবে, স্ট্রাগল করো, সব কিছু করো, যে মেরুদণ্ডটা কোনোদিন বাঁকাবে না, নিজে কোনোদিন ছোট ভাববে নাই। একজন আছে, মুসলিমরা আল্লাহ ডাকে, খ্রিস্টানরা গড ডাকে, আর আমরা হিন্দুরা হয়তো রাম ডাকি, আর আমরা মাহাতো সাঁওতালরা এখানে জঙ্গলমহল গরাম ডাকি। কিন্তু কেউ না কেউ আছে, কারো কাটেও পাঠাই নাই আর কাকেও তিলক মালা দিয়েও পাঠাই নাই, তো কেউ না কেউ আছে। তোর কর্ম যদি ভালো থাকে তোর কর্মফল অবশ্যই দিবে। আর বাকি যে ভিডিও করাটা না,
এটা এই যে জাস্ট একাকিত্বর জন্য আমি শুরু করেছিলি, যে কোথাও কেউ নাই তো আমি আমার এতেই আছি। আর আমি তখন চিন্ময়দার অভিজিৎদার পেছনেই ঘুরছি। আমাদের যেহেতু জয়গরাম বা আমাদের কুর্মী সমাজের একজন, আর আমাদেরকে সত্যি কথা বলতে ওই ওই ছাড়া মানে আমার বিপদ আপদ চিন্ময়দা পয়সা নাকি 500 টাকা দাও না, ও দিত। অভিজিৎদা এই প্রবলেম, রক্ত লাগবে, দিদির বলছে পয়সা নাই কিনার। অভিজিৎদা বলছে তুমি অমুক জায়গায় চলে যা, রক্ত দিব। এরাই তো প্রকৃত বন্ধু। বন্ধু না, আর গুরুদেব মানি আমি। সেই আর কি, বিপদের সময় যারা পাশে দাঁড়ায় তারাই সব কিছু। তো বিষয় হয়ে গেছে যে চোখে জল পড়ে যাবে। তো বিষয় যে সত্যি কথা বলতে কি জানো, যে ভিডিও আমি অ্যাকচুয়ালি আজকালের যে মায়ের চ্যানেল কি বলে পয়সাওয়ালা করার মায়ের চ্যানেল না, যে লাইভকে দেখায় রিলস করে ভাইরাল হচ্ছে, সেই টাইপের কিছু নাই। মেনলি যেটা হয়েছে কি জানো, যে আমি একাকিত্বটাকে মেটানোর জন্য প্রথম আমার ভিডিও দেখবে আমি মাঠে একাই। মাঠে আমি মানে জল ছাড়িয়েছি, জলে মাঠে জল চাষ হইতো, সে জায়গায় আমি একাই কী করবো, কেউ পাশে ধার পাশে কেউ নাই, একাই একটু ইয়ার্কি করে এলি। তো সেই ইয়ার্কিটাকে আজকে ভগবান আল্লাহ বলো, ভগবান বলো, গরাম বলো, শ্রীরাম বলো, যেই এঁড়ের চাঁদি উপরে থাক, ওকে গাইলেই দিব, ভালো বলবো না। সালা আগে কষ্ট দিয়ে তারপরে সুখ দিচ্ছে এখন। তো সেই উপরওয়ালার কৃপা, আর বাকি সব খেলা হবে। ও টিঙ্কুদা, আমরা তবে ক্ষীরপাইয়ের যে আমাদের চ্যানেল থেকে দাদা এসেছি, দাদা এক মিনিট, কমেডি টিভি 779 এর পক্ষ থেকে তোমাকে আমরা বলি তুমি তবে অনেক দাদা বড় হও। এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি লাস্ট আরেকটা প্রশ্ন করব। আর কোনো প্রশ্ন হবে না হ্যাঁ? আজকে প্লিজ। আর কোনো প্রশ্ন করতে হবে না। তো বন্ধুরা, ঠিক আছে, চলো, দাদার চলো। জার্নির যে সিঁড়ি সেটা আপনারা দেখলেন। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।